আজকে আমার ভাইজিরা ফুচকা বানানোর জন্য 1 কাপ সুজি নিল, 1 কাপ ময়দা গমের দিয়ে এগুলোকে পানি দিয়ে মিশিয়ে নিল, অল্প অল্প পানি দিয়ে মেখে নিল। আজ আমার ভাইজিরাই করছে, কিন্তু ছোটো ছোটো দুটো ভাইজি আর একটা আমার মেয়ে, ওরা করছে সব। তারপর এটা মাখানো হয়ে গেল। মাখানোর পর ওরা একটা ভিজে ন্যাকড়া দিয়ে মাখানো ময়দাটাকে ঢেকে দিল, দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিল। তারপর আবার মেখে নিল ভালো করে। মেখে নেওয়ার পর এটাকে লম্বা করে ছুরি দিয়ে কেটে কেটে সমান ভাগে ভাগ করে নিল, দিয়ে গোল গোল করে রেখে সাদা তেল দিয়ে, ওর কাছে সাদা তেল ছিল না, তাই সর্ষের তেল দিয়ে মেখে রাখলো, একটা গায়ে যেন একটা না লেগে যায় সেই জন্য। বেলার সময় খুব পাতলাও বেললে হবে না, খুব মোটাও বেললে হবে না, মাঝারি করে বেলতে হবে। আর লেচিগুলো ছোটো ছোটো সাইজ করে কাটতে হবে, রুটির মতো নয়, ছোটো ছোটো করে কাটতে হবে। যেমন ফুচকা আপনারা খান, দেখলে বুঝতে পারেন কেমন, ঠিক ওইভাবে কেটে এইভাবে বেলে রেখে দিলাম। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছে, এবার ফুচকাগুলো একটা একটা দিচ্ছে, কী দারুণ ফুলছে দেখবেন। ওরা এর আগেও অনেকবার অনেক কিছু রেসিপি করেছে, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। আমাদের বাড়িতে সকলেই খেয়েছে। হ্যাঁ, এটা কতখানি মুচমুচে হয়েছে দেখুন, হাত দিলে ভেঙে যাচ্ছে। আমার বয়স্ক আব্বা, ভাইয়েরা সবাই খেয়েছে, আমরা সবাই খেয়েছি, খুব সুন্দর হয়েছিল। এবার আলুটাকে সেনে নিল, প্রথম আলুটাকে সেদ্ধ করে সেনে নিয়েছে। তারপর এর সঙ্গে দেবে চাট মশলা, বাদাম, ভেজে রাখা বাদাম, সেদ্ধ করা ছোলা, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, লবণ, এসব দিয়ে মেখে নিল, চানাচুর, কাঁচা লঙ্কা কুচো দিয়ে আলুটাকে মেখে নিয়েছে। ওদিকে তেঁতুলগুলো পানি করেছে, দিয়ে সেটাতে চাট মশলা, বিট লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছে, দিয়ে এটাকে মেখে নিয়েছে, সবাইকে দিয়েছে। সবাই খেয়ে খুব নাম করেছে। আর আপনারাও এইগুলো তৈরি করে দেখবেন, এইভাবে তৈরি করে দেখবেন, খুব ফুলবে এবং খুব ভালো হবে। দেখুন আমার বয়স্ক আব্বা